আজকে আলোচনা করব আল মাহমুদের কবিতা সোনালী কাবিনের 4 নম্বর সনেট নিয়ে। আমরা ধারাবাহিকভাবে এই আল মাহমুদের কবিতা বা সনেট গুলো আলোচনা করব সোনালী কাবিনের। তো এখানে আমরা শুরুতেই বলে এসেছি যে আসলে প্রত্যেকটা সনেটে আলাদা আলাদা পর্বভাগ এবং প্রত্যেকটা সনেটে 18 মাত্রার অক্ষরবৃত্তের তিনি যে দোলাচাল দিয়েছেন তা আসলে ঐতিহাসিকভাবে বাংলা সাহিত্যে জীবন দাশের পরে আসলে কেউ করতে সক্ষম হননি। এবং জীবন দাসের সাথে তার সবচেয়ে বড় মৌলিক যে তফাৎ, সেই তফাৎটা হচ্ছে এই: জীবন দাস অনেক ক্ষেত্রে কবিতা এবং প্রকাশ মাধ্যমে যদিও ইংরেজি সাহিত্যের আশ্রয় নিয়েছেন বা প্রশাসিত হয়েছেন ইংরেজি সাহিত্যের ভাবধারা দ্বারা, কিন্তু এখানে এই সোনালী কাবিনে কবি আল মাহমুদ সম্পূর্ণ তার ব্যক্তি স্বাতন্ত্র্য যে বিষয় সেটি তিনি প্রস্ফুটিত করতে পেরেছেন। যেমন আমরা যদি ছন্দের আলোচনা ধরি যে এই তীর্থে এখানে পর্বে 3 আসবে 3, যদি ধীরে অতি পা ফেলো সুন্দরী, তাহলে 3 3 6 2 8। ঠিক একইভাবে মুকুন্দ রামের রক্ত এখানে 8 পর্ব এবং ধীরে অতি পা ফেলো সুন্দরী, ধীরে অতি পা, ধীরে অতি 8 4 12 মিশে আছে 4 12, পা ফেলো সুন্দরী 6, এ মাটির গায়ে 6। তাহলে এইভাবে তিনি 8 2 6 এই মাত্রায় এই পর্ব বিন্যাসে তিনি ভাগ করেছেন। এখানে তিনি ভাগ করে যেটা বলতে চেয়েছেন, এবার আসি আমরা মানে তার যে বিষয় সৌন্দর্য যেটা তিনি আকর্ষণ করতে পেরেছেন সেটা নিয়ে আসি। সেটা হচ্ছে এরকম যে এই তীর্থে আসবে যদি, অর্থাৎ এই আধ্যাত্মিকতা যদি তুমি আসবে, তবে তিনি সুন্দরীকে বলেছেন খুবই ধীরে পা ফেলতে, অর্থাৎ ভেবে চিন্তে যেন তিনি পাটা ফেলেন। এবং পা ফেলার জন্য যে ভেবে চিন্তে তিনি বলতে বলেছেন তার প্রধানতম যে কারণটি সেটি হচ্ছে এই যে মুকুন্দ রামের রক্ত মিশে আছে এ মাটির গায়ে। তিনি বুঝাতে চাচ্ছেন যে কবি মুকুন্দ রাম চক্রবর্তী মধ্যযুগীয় কবি, তার চণ্ডী মঙ্গল কাব্যে তিনি বাংলার মানুষের সংগ্রাম, দারিদ্র এবং রাজাদের অত্যাচারের বিরুদ্ধে যে সংগ্রাম পরিচালনা করা তা নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন এবং কবিতা লিখেছেন। অর্থাৎ তিনি ছিলেন গণমানুষের কবি এবং তার সাহিত্য দর্শন ছিল গণমানুষের জন্য সাহিত্য দর্শন এবং গণমানুষের ভাষা। তো সে কারণে তিনি বলেছেন মুকুন্দ রামের রক্ত মিশে আছে এই মাটির গায়ে, ছিন্ন তালপত্র ধরে এসো সেই গ্রন্থ পাঠ করে। আদিমকালে সেই কবিতাগুলো লেখা হতো ছিন্ন তালপত্রে। কত অশ্রু লেগে আছে এই জীর্ণ তালের পাতায়, অর্থাৎ কত ইতিহাস লেখে আছে, কত বেদনা লেখে আছে, কত সংগ্রামের কাহিনী এখানে লেখে আছে। এবং তিনি বলছেন যে কবির কামনা হয়ে, অর্থাৎ আকাঙ্ক্ষিত মানুষ হয়ে যদি আসো হে বন্য বালিকা, তাহলে তুমি দেখবে যে অভাবের অজগর যেন তবে আমার টোটেম। অর্থাৎ সব সময় টোটেম, আদি বিশ্বাসে যারা প্রাচীন উপজাতি ছিল তাদের কাছে টোটেম ছিল এরকম যে রক্ষা কবচ এবং অস্তিত্বকে টিকিয়ে থাকার বা টিকিয়ে রাখার একমাত্র প্রতীক হিসেবে। তো সেখানে যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে তিনি বলছেন এই দারিদ্রটাই হচ্ছে তার রক্ষা কবচ। যেমনটা নজরুল বলেছেন, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দিয়েছ খ্রিস্টের সম্মান। এরপর তিনি বলছেন সতেজ খুনের মতো একে দিব হিমুলের টিকা। তিনি সতেজ খুনের মতো, হিমুল নামে এক গাছ রয়েছে যার কষ হচ্ছে লাল সিঁদুরের মতো, সেখানে বলেছেন যে তিনি তার প্রেমিকাকে বরণ করবেন, স্বামী হিসেবে তাকে গ্রহণ করে নেবেন সিঁদুর দিয়ে, এবং এটা হবে হিমুল গাছের টিকা দিয়ে, এবং তার সতেজ খুনের মতো রক্ত রাঙা হবে। এবং তোমার কপালে লাল আর দিন দরিদ্রের প্রেম, তোমার কপালে তখন দিন দরিদ্র এবং অভাবগ্রস্ত মানুষের যে প্রেম সেটা তখন আসবে। এবং সে কোন গোত্রের মন্ত্রের বল বধূ তোমাকে বরণ করি। এখন তিনি বলছেন যে কোন গোত্র বা বর্ণের বিশ্বাসে আমি তোমাকে বরণ করব। আমরা আগেই বলেছিলেন যে এই বৈদিক, প্রাচীন বৈদিক যে আগুন, যেটা আল মাহমুদ তার পরবর্তী সনেটে বলেছেন যে বৈদিক আগুনের বিশ্বশ্বাস ছিল হচ্ছে বেদ, এবং এই বেদের অনুসারী ছিল হচ্ছে আর্যরা, এবং যারা হচ্ছে প্রাণী বলিদানে বিশ্বাসী ছিল এবং যারা হচ্ছে নৃশংসতা করতে শিখে যায়, মানুষ এবং প্রাণী হত্যা করতে শিখে যায় খ্রিস্টপূর্ব 300 অব্দে যখন লোহার আবিষ্কার হয়েছিল, যারা লোহা ব্যবহার করা শিখে যায়, তো তাদের কথা তিনি স্মরণ করে বলছেন যে সে কোন গোত্রের মন্ত্রে বধূ বলো তোমাকে বরণ করব।
তো কোন যে রাজবংশ ছিল, কোন যে বংশ ছিল, এই দ্রাবিড়া বংশের একটা শাখা প্রশাখা এই বৈদিক বংশ অর্থাৎ আর্যরা আসার আগে। তো তিনি বলছেন যে আর্যদেরটা যাবেন তিনি, নাকি না তিনি হচ্ছে যারা কোন বংশে যারা প্রকৃতি প্রেমী তাদের মন্ত্র বরণের করার মাধ্যমে হচ্ছে তিনি তাদের বরণ করবেন। তাই তিনি বলছেন যে সে কোন গোত্রের মন্ত্রে বলো বধূ তোমাকে বরণ করে এই ঘরে তুলি, আমার তো কপিলে বিশ্বাস। কপিল আসলে কপিল হচ্ছে বুদ্ধ গৌতম বুদ্ধের অনুসারী ছিল এবং সংখ্যা তাত্ত্বিক ছিল, এবং কপিল আলাদা হচ্ছে দর্শন শাস্ত্র সৃষ্টি করে, এবং যশোরের একটা প্রত্যন্ত অঞ্চলে এই কপিলের জন্মগ্রহণ হয়, এবং কপিল হচ্ছে মানব ধর্মকে সবচেয়ে বড় ধর্ম হিসেবে আধ্যাত্মিকতা লালন করেছিল। এবং আর্যরা যখন এই দেশে আসে তখন এই সংখ্যাতাত্ত্বিক দার্শনিককে, এই কপিলকে তারা হত্যা করে এবং তার যে উদ্ভাবিত জ্ঞান সেটা হচ্ছে ধ্বংস করার জন্য এই বৈদিক বিশ্বাসের আর্যরা উঠে পড়ে লাগে। এই কারণে তিনি বলছেন যে আমার তো কপিলে বিশ্বাস, আমি তো গৌতম বুদ্ধের বিশ্বাসী, আমি তো প্রাণী হত্যা মহাপাপ সেটাতে বিশ্বাস করি, এবং বলছেন যে তিনি এই দুই দ্বন্দ্বের মধ্যে কোনটা তিনি স্মরণ করবেন, তিনি কি আর্যতে যাবেন, না তিনি দ্রাবিড়ে যাবেন, না তিনি কোন বংশে যাবেন, না তিনি কপিলে যাবেন। এরপর তিনি বলছেন প্রেম কবে নিয়েছিল ধর্ম কিংবা সংঘের শরণ। তিনি বলছেন যে আসলে প্রেমই তো বাস্তবতা, একজন মানুষের প্রতি মানুষের আবেগই যদি বাস্তব হয় তাহলে তো আমরা দেখি যে তা কখনো কোন ধরনের সংঘের বা আবেগের শরণ নেয়নি বা শরণাপন্ন হয়নি। মরণের পরে শুধু ফিরে আসে কবরের ঘাস। মরণ যখন হয়ে যাবে মানুষের শুধুমাত্র কবরের ঘাসে জীবিত থাকে। যতক্ষণ ধরো এই তাম্রবর্ণ অঙ্গের গড়ন তারপর কিছু নেই। যদি তোমার তাম্রবর্ণ অঙ্গের গড়ন যতক্ষণ থাকবে অর্থাৎ আকার আকৃতি যখন থাকবে তখন সবকিছু থাকবে, তারপর তার কিছুই থাকবে না, তারপর শুধু ইতিহাস হাসবে। তাহলে যখন এত বাস্তবতা এত কঠিন যে মরণের পরে ঘাস থাকবে, ইতিহাস থাকবে, তাহলে এই বৈদিক ধর্মের প্রতি এত আগ্রহ আর্যদের ধর্মে যেতে হবে কিনা, না কোন ধর্ম, না সংখ্যাতাত্ত্বিক দর্শনের বিষয়, এত বিভেদের তো প্রয়োজন নেই। সেই তুলনায় আমাদের উচিত মানব ধর্মকে প্রাধান্য দেয়া, সেটি তিনি বলতে চেয়েছেন এইভাবে। আর এখানে পর্বভাগগুলো এত সুন্দর ভাবে হয়েছে যে আপনি যখন পড়বেন পুরো সোনালী কাবিন কবিতার চতুর্থ সনেটে আপনাকে মনে হবে আপনি সুরে 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 যাচ্ছেন। তো কবি এখানে পর্ব বিন্যাসে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন, বিশেষত অক্ষর বৃত্তের 18 মাত্রার বিন্যাসে।